हेलो फ्रेंड्स आमी विधान आपनारा देखছেন टेकेर विधान चैनल भिडियो। आजकेर भिडियोते मोबाइल दिए पिक्सेल लैबेर साहाज्ये किभाबे यूट्यूबेर थाम्बनेल ब्लार करा जाए सेटा आपनादेर देखाबो। बंधुरा आपनारा यदि आमार चैनेले नतून हये थाकेन ताहले चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी अन करे राखो, केनना प्रतिनियत आमी एई मोबाइल दिए एडिट संक्रांत भिडियो आपनादेर सामने निये आसि। तो बंधुरा देरी ना करे भिडियोटी शुरू करा जाक। मोबाइल दिए पिक्सेल लैबेर साहाज्ये यूट्यूबेर थाम्बनेल ब्लार करते होले आपनाके दुटो অ্যাপের प्रयोजन होबे। एकटा होच्छे मोबाइलेर पिक्सेल लैब, द्वितीयत होच्छे काइनमास्टार। तो बंधुरा आगे प्रथम स्टेप जेटा करते होबे सेटा हलो पिक्सेल लैब। तो आमी पिक्सेल लैब অ্যাপসটি ओपेन करब। बंधुरा पिक्सेल लैब অ্যাপসটি ओपेन करार पर आपनार सामने निउ टेक्सट अपशनटी चले एसेছে। এই अपशनটিকে আমি डिलीट करे देব। डिलीट करे देওয়ার पर আমাকে যেটা করতে হবে ডান দিকে নিচে सेकेंड যে অপশনটি আছে এই অপশনটিতে আমি ক্লিক করব। क्लिक करार पर डान दिके स्क्रल करले फ्रम ग्यालारि अपशनटी आछे এই अपशनटीते आमी क्लिक करब। क्लिक करार पर बंधुरा आमार सामने अलरेडी छबिगुलो चले एसेছে। आमी जेई छबिटाके आमी यूट्यूबे थाम्बनेले यूज करब सेई छबिटा आमी एखाने सिलेक्ट करे नेब। सिलेक्ट करार पर आमार सामने छबिटी चले एसेছে। एबार छबिटिके आपनाके सिलेक्ट करते बोलছে छोटो ना बड़ो हिसेबे करते चाइছেন। तो आमी फुल साइज राखছি। फुल साइज रेखे ठीक चिन्हते क्लिक करब। ठीक चिन्हते क्लिक करार पर बंधुरा देखतेই পাচ্ছেন ছবিটি অলরেডি আমার সামনে চলে এসেছে। তো এই সাইজটি কিন্তু আমার ইউটিউব থাম্বনেলের সাইজ নয়, যার জন্য আমাকে এই ছবিটিকে ইউটিউব থাম্বনেল সাইজে নিয়ে আসতে হবে। যার জন্য আমাকে উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টম বলে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করে আপনাকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানটিতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ইউটিউব থাম্বনেল আকারে চলে এসেছে। এবার ছবিটিকে সেভ করতে হবে, যার জন্য উপরে দ্বিতীয় যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর জেপিজি ফরম্যাটে অর্থাৎ ছবিটি যে জেপিজি ফরম্যাট আছে এটা ঠিক রেখে কোয়ালিটিটাকে কাস্টমে ক্লিক করে আমাকে আলট্রাতে ক্লিক করতে হবে। আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমাকে দ্বিতীয় যে স্টেপটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করতে হবে। আমি আমার মোবাইলে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে নিউ প্রজেক্ট অপশানটি দেখাচ্ছে, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনাকে 16:9 অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর আপনি যেই ছবিটি পিক্সেল ল্যাবে সেভ করেছিলেন সেই ছবিটিকে আমাকে নিয়ে আসতে হবে। আমি সেই ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটা নিয়ে নেওয়ার পর আমাকে ব্যাকে আসতে হবে, যার জন্য আমি ক্রস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর ছবির উপরে ব্লার চিহ্ন নিয়ে আসার জন্য আমাকে লেয়ার অপশানটিতে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর বেসিক ইফেক্টস বলে অপশানটি আছে এই অপশানে ক্লিক করার পর আপনাকে গ্লোজিয়ান ব্লারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবির উপরে একটি ব্লার চিহ্ন এসেছে। এই ব্লার চিহ্নটাকে আমাকে ছবির সাইজে নিয়ে নিতে হবে। তো আমি ছবির সাইজে করে নিচ্ছি। বন্ধুরা ছবির সাইজে করে নেওয়ার পর আমাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর সেটিংস অপশানে ক্লিক করে আমি ব্লার চিহ্নটাকে বাড়াতে পারি আবার কমাতেও পারি। তো আমি ব্লার চিহ্নটাকে বাড়ালে ভালো লাগছে না, যার জন্য আমি কমিয়ে 2তে রেখে দিচ্ছি। 2তে রেখে দিয়ে আমি পুনরায় ব্যাক করব। ব্যাক করার পর বন্ধুরা এবার দেখুন ছবিটি অলরেডি কিন্তু ব্লার হয়ে গেছে। তো এই ছবিটিকে সেভ করার জন্য আমাকে কি করতে হবে, বাম দিকে 4 নম্বর যে অপশানটি আছে এই অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করব। ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর তৃতীয় যে স্টেপটি করতে হবে সেটা হলো আপনাকে আবার পুনরায় পিক্সেল ল্যাব অ্যাপসটিতে যেতে হবে। তো আমি আমার মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে আগে যে ছবিটা সেভ করেছিলাম সেই অপশানটি খুলে এসেছে। তো আমাকে পুনরায় কী করতে হবে, এবার কাইনমাস্টার অ্যাপে যে ব্লারযুক্ত ছবিটি আমি সেভ করেছি সেই ছবিটাকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য পুনরায় সেই আগের স্টেপের মতো নিচে ডান দিকে যে দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে এই অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে স্ক্রল করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে সেভ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে ফাইলে দিয়ে দিয়েছে। ফাইলে গিয়ে আমি যে ছবিটা কাইনমাস্টারে গিয়ে ব্লার করেছিলাম ওই ছবিটা আমি নিয়ে নেব। ছবিটা নিয়ে নেওয়ার পর আমাকে ছবিটা ছোটো বড়ো করতে বলছে। তো আমি ছবিটা ছোটো বড়ো করবো না, কেননা অলরেডি আমার ছবিটি ইউটিউব থাম্বনেল সাইজে আছে। তো এবার আমি এটাকে ফুল রেখে ঠিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার সামনে চলে এসেছে। দ্বিতীয়বার কেন আমি এই ছবিটিকে পিক্সেল ল্যাবে নিয়ে আসলাম, কেননা এই ছবিটি যে কাইনমাস্টারের স্ক্রিনশট নেওয়া হয়েছে সেটা কিন্তু উপযুক্ত এইচডি কোয়ালিটি নয়, যার জন্য আমি ছবিটাকে পুনরায় পিক্সেল ল্যাবে অ্যাপসটিতে নিয়ে এসে আমি এই ছবিটিকে আবার পুনরায় সেভ করে নেব। সেভ করার জন্য একইভাবে আগের মতো আমি সেভ অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর বন্ধুরা ইমেজ ফরম্যাট জেপিজি যেটা আছে সেটা থাকবে। কোয়ালিটিটাকে আমি কাস্টম থেকে বাড়িয়ে আলট্রা করে নিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করব।
সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা এই ছবিটি কিন্তু আলট্রা কোয়ালিটিতে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর আপনারা ওই ছবিটিকে আপনারা ইউটিউব থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওর সাহায্যে আমরা মোবাইলের পিক্সেল ল্যাব এবং কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউবের থাম্বনেলকে ব্লার করা যায় তা জানতে পারলাম। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারলেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কেননা প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।